নিয়মকানুন রয়েছে শুধু কাগজে কলমেই, বাস্তবে এর কোনো ধরনের প্রয়োগ নেই। গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় প্রাণ হারান নারী ও শিশু সহ ২৬ জন। এরপর ফেরিঘাটের অব্যবস্থাপনা, চালকের অদক্ষতা, বাসের ফিটনেস ও যাত্রীদের অসচেতনতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। দুর্ঘটনার পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছিলেন, যাত্রীদের নিরাপত্তায় এখন থেকে সব যাত্রী নামিয়ে শুধু চালক যানবাহন নিয়ে ফেরিতে ওঠা ও নামার বিষয়টি নিশ্চিত করবে। সেই সঙ্গে পল্টনে শক্তিশালী রেলিং স্থাপন করা হবে। এছাড়া বাসের জানালায় আড়াআড়িভাবে লাগানো লোহার রড অপসারণের নির্দেশও দেওয়া হয়। তবে এসবের কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। এখনো রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ফেরিঘাট এখনো মৃত্যুফাদী রয়ে গেছে। ফলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আজ আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স নামে আরও একটি বাস ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পরই ডুবে যাওয়া বাসটির চালক ও তার সহযোগীকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ইমাম শরীফ, কালবেলা।